হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো আজকে প্রায় অলমোস্ট 2 মাস পরে মাদ্রাসায় যাচ্ছি, কারণ কি লাস্ট গিয়েছিলাম রমজানের আগে। তো সবার প্রথমে টুপিটা নিলাম, তারপরে 2টা গাইড নিয়ে নিলাম, কারণ কি এখন আমাদের প্রায় বেশিরভাগই গাইডেই ক্লাস করায়। তো বই খাতা গুছিয়ে নিলাম, তাড়াতাড়ি করে বের হয়ে পড়লাম মাদ্রাসার উদ্দেশ্যে। তো রাস্তায় আমার বন্ধু ছিল সুজাইত, ও আর আমি একসাথে যাচ্ছিলাম। তো প্রথমে সাইকেল এমনি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর আমি সাইকেল চালাচ্ছিলাম না। এরপরে মাটির রাস্তা ছিল যেহেতু, এরপর পিচের রাস্তায় উঠে গেলাম। আর তোমরা সবাই জানো যে আর সাইকেলে কীভাবে বসতে হয়, তো আমিও ওইভাবেই বসে গেলাম, আর সুজাইত সাইকেল চালাচ্ছিল। তো তারপরে ভাবলাম একটু ভিডিও করে নিই, ও একটু হাই দিয়ে দিল সবাইকে। তারপরে আর কি আমরা এইভাবে চলতে চলতে চলে আসলাম মাদ্রাসার সামনে। প্রায় 2 মাস পরে আজকে মাদ্রাসায় আসলাম, খুবই ভালো লাগতেছিল। তারপরে আর কি আমরা মাদ্রাসায় গেলাম, ক্লাসে বান্ধবীরা বলতেছে এখন তো ইউটিউবার হয়ে গেছে, এখন কি আর আমাদের দাম দেয় হাবিবুল্লাহ। এরপর আর কি ওরা তো সবসময় মজাই করে। এই হচ্ছে আমাদের ক্লাসরুম। এই ক্লাসরুমে আর বেশি দিন নেই, আর মাত্র 4-5 মাস মতন আছে আমাদের ক্লাস হবে, যেহেতু এবার আমরা পরীক্ষা দিব 26 সালে। এরপরে ফার্স্ট ক্লাস শুরু হলো। ফার্স্ট ক্লাসে আরবি ক্লাসে স্যার এসে বলল এটা লিখতে। আর স্যার হচ্ছে একজনকে ফোন দিয়েছিল, কারণ কি আমাদের মধ্যে একজন অনুপস্থিত ছিল, তাকে ফোন দিয়ে বলতেছিল সে কেন আসলো না। এরপরে ফারহানাকে একটু আরবি লিখে দিতে বললো কিছু মিছু। এরপরে গণিত স্যার এসে আবিরকে বললো যে আবিরের দিকে সে অঙ্কটা একটু তুলে দাও। এরপরে আবির গেল, তারপরে স্যার এসে বুঝিয়ে দিচ্ছিলো এইটা এমন এমন এমনভাবে লিখতে হবে। গণিত টিচার খুব ভালোই ক্লাস নিচ্ছিল, সুমন স্যার আমাদের। আর আরবি ক্লাস নিয়েছিল জাহাঙ্গীর স্যার। তারপর আর কি স্যার বোর্ডে অঙ্ক করে দিচ্ছে, আমরা খাতায় তুলে নিলাম। পরিসংখ্যানের অঙ্ক ছিল এইটা। তারপর আর কি স্যার চলে গেল, আমরা ছিলাম ক্লাসে। এরপরে বান্ধবীর জুতো নিয়ে আমি একটু আঙ্কারা মেসি হয়ে গেছিলাম, কারণ কি বান্ধবীর জুতা পিছিয়ে এইভাবে তো দিয়ে দেওয়া যায় না। এরপরে আর কি এই হচ্ছে আমাদের স্কুলের বারান্দা, এই হচ্ছে মাঠ, আর এই হচ্ছে আমাদের সেই ক্লাসরুম। খুব মিস করব আমাদের স্কুল লাইফটাকে। এরপর আর কি আমরা 4-5 জন ছিলাম ক্লাসে। এরপর হচ্ছে পাশে ছিল 8-এর ক্লাস। তো দেখলাম স্যার 8-এর ক্লাসে ক্লাস করাচ্ছিল সুমন স্যার। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই স্যারের, তাই স্যারের একটু ভিডিও করে নিলাম। আর সামনে যেহেতু পরীক্ষা, এরা অনেক পড়তেছে, মারাত্মকভাবে পড়তেছে এরা। আর আমরা কি করতেছি, আমি ব্লগ করতেছি, আর আমার সাথে একজন কি করতেছে, ফ্রি ফায়ার খেলতেছে 1v1 ব্যাটেল। আমাদের আর কাজে যা। এরপর আমাকে দেখে লুকিয়ে ফেললো, এরপরে আবার খেলা শুরু করলো। এরপরে আর কি ও খেলতেছে আর আমি ভিডিও করতেছি। তারপর আমাকে বললো হাবিবুল্লাহ ওই সাইডে গেছে আম আছে, যা যে আম পেড়ে নিয়ে। আর ও যেহেতু বান্ধবীরা যেহেতু বলছে, তো না তো আর করা যায় না। এরপরে আর কি আমি আর আবির মিলে চলে গেলাম আম পাড়ার জন্য। আম চুরি করতে গেছিলাম। এরপরে আমগুলো অনেক উপরে ছিল আর অনেক ছোটো ছিল, তাই আমরা ভাবতেছি কোনটা পারবো, এইটা নাকি অন্যগুলো। এরপর আমরা যাচ্ছিলাম ভিতরের দিকে, আর দেখতেছিলাম কোন গাছের আমটা ভালো হবে। আমি ভিডিও করতেছিলাম কম বেশি করে, আর আবির আম খুঁজতেছিল কোন গাছের আম পাড়া যায়। এরপরে যেতে যেতে অনেক দূর চলে আসলাম। এরপর আবির একটা গাছে আম পাড়া শুরু করে দিল। যেহেতু আমগুলো নিচে ছিল, আবির একটা পারলো। তারপরে কি আমি গেলাম, আমিও যে একটা আম পারলাম। আমরা যেহেতু 5 জন ছিলাম, তো 4-5টা আম তো পাড়াই লাগতো। এরপরে আবির যে আবার আরেকটা আম পারলো। তারপরে আমি যে আবার আরেকটা আম পারলাম। আবির একবার, আমি একবার, আবির একবার, আমি একবার, এরকম চলতেই ছিল। এরপরে আর কি 4-5টা আম সব এক জায়গায় রেখে দিলাম, আর আবির আরও একটা আম তুলে নিল। এরপরে আর কি আবির আমগুলো এনে সব এক জায়গায় রাখলো, আর আমি ওইগুলো আবিরের টুপির মধ্যে করে নিয়ে যাচ্ছিলাম, কারণ কি যেহেতু আম পেরেছে কেউ দেখলে তো বকবেই অবশ্যই। এরপর আর কি তাড়াতাড়ি করে আমরা ক্লাসের দিকে চলে গেলাম। 4 জন 4টা আম নিয়ে নিলাম, আর একজন একটু বাইরের দিকে ছিল। এরপর আমটা নিচে মারলাম, নিচে মেলে আমটা ফাটিয়ে ফেললাম। আর আমি আগে থেকে একজনকে বলে রাখছিলাম লবণ আনতে, তো লবণটা এনে সে আমার কাছে দিয়েছিল, আমি আমার ব্যাগে রাখছিলাম। তো ব্যাগ থেকে লবণটা বের করলাম, বের করে আমের সাথে লবণ দিয়ে খাচ্ছিলাম, আর সেই স্বাদ। এই কাহিনিটা মনে করতেছিল। তো আর কি আম খাওয়া শুরু করে দিলাম, সবাই যে যার মতন আম খাচ্ছিল, আর আমি ভিডিও করতেছিলাম আর আম খাচ্ছিলাম। যেহেতু আম বেশি একটা খাই না, তাও পারলাম, কষ্ট করে না খেলেও তো হয় না। এরপর আমটা পারলাম। এরপরে সুমন স্যার আসলো, স্যারকেও আমরা আম দিলাম, স্যারও আমাদের সাথে বসে আম খেলো। স্যার অনেক ফ্রেন্ডলি স্যার, থাকে না 2-1 স্যারও ঠিক ওই রকমই। এরপরে সামনে বসে ওরা খাচ্ছিল। এরপরে আমারটা খাওয়ার সামনে যে একটু ফারহানাকে বললাম আম দাও। ও কি খারাপ, আমাকে একটুখানি আম দিল, এটা কোনো কথা? ও মানুষ হবে না। এরপরে আর কি একটা আম নিলাম, আমি বললাম দাঁড়াও একটা ভিডিও করবে, এরপর ওকে একটু খাইয়ে দিলাম। এরপরে তোমরা অনেকে ভাবতে পারো কি আমার জিএফ হয় না, এটা হচ্ছে আমার সেই বান্ধবী যে বান্ধবী থাকলে জিএফ এর প্রয়োজন হয় না। এরপরে আজান দিল, আমরা নামাজ পড়তে গেলাম, যেহেতু আমরা মাদ্রাসায় পড়ি। এরপরে ক্লাসে এসে দেখি ও ওর বিএফের নাম লিখতেছে। আমি আর কি করবো, সিঙ্গেল মানুষ, আমার নাম লেখার মতন কেউ নেই, তাই আমি কার নাম লিখবো। এরপরে ছুটি দিয়ে দিল, আবির চলে গেল, আর আমি কি করব।
আমরাও চলে যাচ্ছিলাম। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা, যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগটা দেখার জন্য। এখন আমরা বাসায় চলে যাচ্ছিলাম। এদিকে যাচ্ছি আমি আর আমার এই বন্ধু সাইকেলে ছিলাম, আর সামনে ফারহানা হাঁটতে হাঁটতে যাচ্ছিলো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।